মালটা আবার কে রে ইন্ডিয়ার বর্ডারের কাছে শুয়ে আছে। এখন ওকে তুলো। তুই কে রে? তুই কোথা থেকে এসেছিস? এখানে শুয়ে আছিস কেন? বলছি আপনারা কার আগে? আমরা বিজিবি, তুই বিজিবির হাতে কট খেয়েছিস। চল ওকে চল, ক্যাম্পে নিয়ে যা, ক্যাম্পে আমাদের নিয়ে ক্যাম্পে যা। নিয়ে যা। তোরা কি মানুষ? আমাকে এখানে বাইন্দা রাখছ? আমি হলো বিচারিক মানিক, আমাকে কুত্তা বান্দিনা দড়ি দিয়ে আমাকে বাইন্দা রাখছ। আগে তুই বল, তুই এখানে আসলি কিভাবে? তাহলে শুনেন এখানে আমি কিভাবে আসলাম। দাদা, আপনাদের বাংলাদেশে বলে কি এর মন্ত্রী মিনিস্টার এগুলো বলে সব হেলিকপ্টার দিয়ে, কেউ বিমান দিয়ে, কেউ জাহাজ দিয়ে, কেউ গাড়িতে বলে পলাই যেতেছে। দাদা, আগে নিতাম 10,000 টাকা আর এখন নিব 5,000 টাকা বাড়তি। মাথা বস্তি পড়ার বার করে। এভাবে চললে তো আমাদের ব্যবসা ভালোই চলবে। এভাবে চললে আমাদের ব্যবসা ভালোই হবে। এখন তো বাংলাদেশের আন্দোলন কমে নাই, 3 দিন ধরে বসে রয়েছে, একটা কাস্টমারও পাইতেছি না। দেখো বৈশা, একজন না একজন তো আসবোই। হ্যাঁ, আজকে একজন না একজন আসতে পারে। ওই যে দেখো একটা কাস্টমার দেখা যাচ্ছে, ওকে ঝুঁকি পাচ্ছে, চলো তো চাই দেখে আসি। চলো। কি মশাই, কি বুঝেন? আমি তো আপন সাহেবকে খুঁজতেছি। আপন সাহেব তো আমি, বুঝলি? আপন সাহেব তো আমি। হ্যাঁ, আপনাকে এখানে কিসের জন্য পাঠানো হচ্ছে? আমি বর্ডার পার। বর্ডার পার হতে চান? হ্যাঁ। আমি আগে তো 10,000 টাকা নিতে, এখন 5,000 টাকা রেট পাঠিয়েছি। আমি এখন 15,000 টাকায় বর্ডার চালান করে দিচ্ছি। 15,000 টাকা ব্যাপার না, আমি আপনাকে 50,000 টাকা দিব। আচ্ছা, আপনি দাঁড়ান, আমরা 30 সেকেন্ডের জন্য যাব, 1 মিনিটের মধ্যে আসুন। দাদা, কি ভুল করলাম? এ তো মালদার বাটি। 15,000 টাকা চাইছি, 50,000 টাকা দিব বলছি। আমরা যে রেট চাইছি সে রেডি পাইছি, সে রেটেই দাম করব। তাই? আচ্ছা, চলো। মশাই, আপনি আমাদেরকে 50,000 টাকা দিবেন, কিন্তু আমাদের একটা আবদার আছে। কি? আমাদেরকে বকশিস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে খুশি করে দিব। আচ্ছা। মশাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। আপনার ব্যাগটা কিসের? এটা আমার দরকারি জিনিসের সাথে নিয়ে, দরকারি জিনিসের জন্য এটা আমি সাথে নিয়ে। সেটা তো দরকারি জিনিসের মতো ব্যাগটা মনে হয়। আপনাকে দেখে তো চিনা চিনা মনে হইতেছে। আমাকে চিনা চিনাই লাগবে, আমি বিচারক মানিক। ও, আপনি সেই বিচারক মানিকা? এই শালা, আমাকে মানিককা বলস কে? আমার একটা মান সম্মান আছে না? ও ঠিক আছে ঠিক আছে, তুমি এই ব্যাগটা যেন আমার কিরকম সন্দেহ সন্দেহ লাগতেছে। আচ্ছা, আমরা তো পরিচয় হয়েছি। তাই আচ্ছা, আমি এখন বলি, এর ব্যাগের ভিতরে আমার 10 লক্ষ টাকা আছে। আমি ভারত এ দিয়ে খরচ করবো। 10 লক্ষ টাকা? মশাই, আপনি দাঁড়ান, আমরা 30 সেকেন্ডে যাবো, 1 মিনিট আসুন। আচ্ছা। আহা, কি করলাম? এটা তো অনেক বড় মালদার বাটি। আমরা যে রেট চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছি। চলো, আমাদের এই কাজটা করতে হবে। চল। মশাই, আপনার ভাগ্যটা আজকে অনেক ভালো। কেন? আমাদের আমাদের জায়গা ছিল অনেক, তো আপনার টাকাটি নিয়ে পালান। আচ্ছা। এটা তো অনেক হারামি লোক, নিরীহ মানুষের টাকাকে ইন্ডিয়া বালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তুই আমাকে কি বললি? আমাকে হারামি বললি? আমি একজন বিচারী লোক। মশাই তো অনেক তারা বেড়া করতেছে রে, এখন ওরে ধর। আর আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বল। আর ধরা যাবে না, না। ছাড়। ও মা গো, আমারে ছেড়ে দে, ছেড়ে দে। ও মা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মশাই, এখানে চিল্লিয়ে লাভ নাই, এটা হলো ইন্ডিয়ার বর্ডারের জঙ্গল, এখানে কোনো লোকজন নেই। ও মা। আপনি যদি বাঁচতে চান, আপনার ব্যাংক ট্যাঙ্কে যেখানে টাকা আছে টাকাগুলো আমাদেরকে দিতে পারেন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দিতে পারি। আমার কাছে আর কোনো টাকাই নাই, আমার কাছে মাত্র 10 লাখ টাকা আছে। আপনি বললে হলো, আপনি হলো একজন বিচারক লোক, আপনার কাছে অনেক টাকা আছে, এটা আমরা বিশ্বাস করি না। আমার কাছে কোনো টাকা নাই। মারুবু, এভাবে সত্যি কথা বলো না। তুমি আরেকটা সাইকেল এনে ওর আলু 2টা ফেলাই দাও। হ্যাঁ ঠিক আছে, আমি সাইকেল নিয়ে আসতেছি। এত টানাটানি করিস না, এটা কি সরকারি রেশন পাইছ? আমার আলু দুটো খুলে পড়ে যাবে।
এ শালা এইভাবে সত্যি কথা বলবো না, মারুফ যাচ্ছে তাড়াতাড়ি সাইকেল নিয়ে আয়। না আমি বলছি আমার দুবাইতে 4টা ফ্ল্যাট আছে আর মালয়েশিয়াতে 2টা রিসোর্ট আছে। আপনার কাছে তো আপনার সম্পত্তির হিসাব চাই নাই, আপনার কাছে টাকা আছে, কোথায় টাকা দেন? আমার কাছে কোনো টাকা নাই। মারুফ ওই শালা এইভাবে কথা শুনুন না রে, তুই যা নিয়ে আস। আচ্ছা আমি বলছি, আমি যেখানে থাকতাম সেখানে 1,10,00,000 টাকা আছে। মশাই আপনার একজনকে ফোন দিয়ে আপনার টাকাটি নিয়ে আসতে বলেন। তা হবে না, আমার বউই টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি যদি তাকে বলি আমার সব টাকা নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা মারুফ, আচ্ছা এটা কি করা যায়? এটাকে নিয়ে তো একটা ভারী ঝামেলা হলো। আমার কাছে একটা বুদ্ধি আছে, আমাকে ছেড়ে দেন, আমি যেয়ে টাকাটি নিয়ে আসবো। আমরা কি বোকা? আপনাকে ছেড়ে দেবো, আপনাকে যে ছেড়ে দেবো আপনি তো চলে যাবেন, পরে আর আসবেন না। না আমি আসবো। না আপনাকে ছাড়া যাবে না। আচ্ছা আপনার ছেড়ে যেতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলেন। আপনার একটা আলো আমাদের কাছে রেখে যেতে হবে। তা কি হয় রে? এছাড়া কোনো বুদ্ধি নাই রে মারুফ, তুমি যাও কেসি আর সুই সুতা নিয়ে আসো, আর আলো একটা রেখে দেবো। ওরা কোথায়? ওদেরকে তো খুঁজে পাচ্ছি না, ওদেরকে ফোন দেই। হ্যালো, আপনারা কোথায়? হ্যাঁ আচ্ছা, আমি দাঁড়াচ্ছি। আগে আমার আলু দেন। দাঁড়ান মশাই, আপনি আগে টাকা দেন, আপনার আলু আগে দেওয়া যাবে না। আপনি আগে টাকা দেন, পরে আপনি আলু পাবেন। আচ্ছা এই নেন। আল্লাহ অনেক টাকা তো। এখন আমার আলু দেন। ওর আলুটা দিয়ে দাও। আমার তো সবগুলো টাকা নিয়ে গেলেন, এখন আমার ইন্ডিয়া পাচার করে দেন। না আপনাকে ইন্ডিয়া পাচার করা যাবে না, কারণ আপনি বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি করছেন, বাংলাদেশের আইন আপনার বিচার করছে। না তা হবে না, আমাকে এখন ইন্ডিয়া পাচার করে দিতে হবে। মশাই তো বড় ভেজালের লোক, মারুফ টাকার ভাগটা ধরো তো। মশাই আপনি ওদিকে ঘুরেন। তাহলে তুই এখানে এভাবে আসছস? হ্যাঁ। তুই ইন্ডিয়া পাচার হতে চাইছিস? হ্যাঁ আমার কাছে আরো অনেক টাকা আছে, আপনাদেরকে আমি দিয়ে দিব। তুই আমাদের ঘুষ দিতে চাচ্ছিস? তোকে আমরা বাংলাদেশ সরকারের কাছে পাচার করে দিব, তারপর তোকে কোর্টে চালান করে দিবে, তারপর কোর্ট তোর কাছ থেকে আরো অনেক টাকা খাইবে।